বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে দীর্ঘদিন ধরে আপনাদেরকে এই ভাতার বিষয়ে আপডেটগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনাদের মনে একটা আসলে খুব আশা জাগে যে এই আপডেটগুলো আমি কোথায় পাই, এবং আপনারা বড় বড় অফিসারদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাদেরকে বলে যে ভাতার টাকা আপনারা 10 অক্টোবর পাবেন, 20 অক্টোবর পাবেন। তো এর কারণ কি, আসলে তারা কেন আপনাদের সাথে এরকমভাবে কথা বলে, আর আমি কেন আপনাদেরকে চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আজকে এগুলো আমি বিষয়ে আপনাদের সাথে গল্প করব এবং পরবর্তীতে জানিয়ে দিব যে আজকে তো আসলে অফিস খোলা, তো আজকে কি আসলে ভাতার টাকা দিবে। তো ভিউয়ার্স, তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে একজন অফিসার উনি কিন্তু সকাল 9টায় আসে এবং বেলা 5টার দিকে উনি ওখান থেকে বের হয়ে যায়। তো ওনার জীবনের উনি কিন্তু এই 5টা দিন সেই অফিসে অতিবাহিত করে। আর আপনারা কি কাজ করেন যে যখন দেখা যায় যে আপনারা শুনেন আমাদের মাধ্যমে, এর আগে কিন্তু আপনারা জানতে পারতেন না প্যারোল কী জিনিস, ভাতার টাকা কিভাবে আপনার মোবাইলে এসে পৌঁছায়, এগুলো কিন্তু আপনারা জানতেন না। তো যখন থেকে আমি ভিডিও তৈরি করা শুরু করেছি, আপনাদের সাথে সবসময় আমি বিস্তারিত আলোচনা করি যে আসলে এই সিস্টেমগুলো কোথা থেকে কিভাবে হয়ে আপনার মোবাইল ফোনের মধ্যে টাকাটা আসে। তো এগুলো যখন আপনারা জানতে পারছেন, তখন আপনারা কী কাজ করেন, সবচেয়ে বেশি হয়রানি করতেছেন উপজেলা অফিসারদেরকে। যখন আমি একটা প্যারোলের চিঠি আপনাদের সামনে প্রকাশ করি, তখন আপনারা কী কাজ করেন, ওই যে সমাজের আপনারা অবহেলিত মানুষ, এটা আপনাদের একটা মনে করেন একটা মানুষের 3টা হাত আছে, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা অজুহাত। তো আপনাদের এখন একটা অজুহাত হয়ে গেছে যে আপনাদের আশেপাশে যেগুলো মনে করেন যে সমাজসেবার কার্যালয় রয়েছে, তো এই কার্যালয়ের যারা অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করা। আমি আপনাদেরকে বলতেছি 100% না 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি, বাংলাদেশের যতগুলো সমাজসেবার কার্যালয় রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা প্যারোল তৈরি করে, তারা এই পর্যন্তই আপনাদেরকে আপডেট দিতে পারবে। প্যারোলটা যখন তারা পাঠিয়ে দেয়, প্যারোলটা পাঠিয়ে দেওয়ার পরে এটা 2-4টা অফিস ঘুরে তারপরে বাংলাদেশ ব্যাংকের কাছে যায়। এরপরে সেটা কোথায় কি হচ্ছে, কোথায় কি প্রসেসিং হচ্ছে, এটা কেউ বলতে পারবে না। তো আমি আপনাদেরকে দয়া করে বলবো যে আপনারা তাদেরকে বেশি বিরক্ত করবেন না, কারণ তাদের শুধু আপনাদেরকে এই ভাতার টাকা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার সেখানে বসায়নি। একটি সমাজসেবা কার্যালয়ের অসংখ্য কাজ রয়েছে, একটি মনে করেন যে একটি উপজেলা রয়েছে, সেই উপজেলার যত রকম কাজ রয়েছে তারা কিন্তু সেগুলো দেখাশোনা করে। তো আপনারা তাদেরকে প্রচণ্ড বিরক্ত করতেছেন তাদের নাম্বার দিয়ে। তারা সরকারের কাছে এবং আপনাদের কাছে দায়বদ্ধ যে আপনাদেরকে কিছু বলতেও পারতেছে না। তো তারা আপনাদেরকে তখন কী কাজ করতেছে, একটা লং ডেট দিচ্ছে, যে মনে করেন তারা ধারণা করতেছে যে প্যারোল তো পাঠাইলাম আমরা 21 তারিখ লাস্ট ডেট ছিল, তো এখন আমরা তাহলে এমন একটা ডেট দিব যে আসলে 25 দিন বা 20 দিনের একটা ডেট দিব। তাহলে 20 দিন বা 25 দিনের ডেট দিলে এর মধ্যে তারা জানে যে আসলে প্যারোলটা প্রসেসিং হতে, টোটাল প্রসেসিং হতে সময় লাগে 21 দিন। তো এর মধ্যে তারা টাকা পেয়ে যাবে, তাহলে তো আমাকে আর বিরক্ত করবে না। তখন আপনারা কী কাজ করছেন, ওইখান থেকে শুনে আসে তখন ফের আমার চ্যানেলে আমাকে বিরক্ত করা শুরু করতেছেন। আরে ভাই, টাকা তো আপনি পাবেন, এটা আপনার নাগরিক অধিকার, আপনাকে সরকার টাকা দিবে। এত ব্যস্ত হয়ে লাভটা কি বলেন? আপনি যদি ব্যস্ত হন, আমাকে যদি 1000 বার নয় 1 লক্ষ বার 1000 কোটি বার আমাকে যদি ফোন দেন, আপনার ফোনে একটা টাকাও ঢুকবে না, বরঞ্চ আপনার অর্থনৈতিক ক্ষতি হবে। আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনি আমার ভিডিও দেখবেন, যদি সময় নেই তাহলে আপনি বিনোদন দেখেন। আমি সরাসরি আপনাদেরকে বলতেছি আজকের আগে, আপনারা প্রয়োজন বোধে মিয়া খলিফা আর জনি সিংয়ের খেলাধুলা দেখবেন। কিন্তু আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আপনার যদি সময় যদি না থাকে, আমার ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। যে আমার ভিডিও দেখবে সেও টাকা পাবে, যে আমার ভিডিও দেখবে না সেও টাকা পাবে। আমি সহজভাবে বলে দিলাম। কেন বললাম এই কথাটা, যারা বলেন যে আমি ভিউ ব্যবসা করি তাদেরকে বলতেছি। হ্যাঁ, তবে এখানে একটা মূল বিষয় রয়েছে যে আপনাদের এই সিস্টেমগুলো মাঝে মধ্যে চেঞ্জ করা হয়, এক এক সময় এক একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়। কয়েকদিন আগে আমি যে ভিডিওটা পাবলিশ করেছি সেখানে বলেছি যে গর্ভবতী ভাতার এখন থেকে MFS এর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে, যার কারণে ভাতাভোগীর নামে সিম, ভাতাভোগীর নামে মোবাইল নাম্বার, ভাতাভোগীর নামে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টটা থাকতে হবে। কিছুদিন আগে লাইভ ভেরিফিকেশন চলছে, আপনারা বলতেই পারেন না। আমি বলে দিছি যে লাইভ ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে। এটা জেনে বহুজনে ইউনিয়ন পরিষদে খবর নিছে, তার ইউনিয়ন পরিষদে মাইকিংও করা হয়নি, তারা উপজেলায় খবর নিছে। তারা যখন উপজেলায় গেছে, উপজেলা অফিসার সেখান থেকে লাইভ ভেরিফিকেশন করে নিছে, হ্যাঁ এই ভাতাভোগী বেশি আছে। তো এরকমভাবে অনেক কিছু জিনিস থাকে জানার এবং শোনার। তো যারা জানতে চান, শুনতে চান, শিখতে চান, তারাই শুধু আমার ভিডিও দেখবেন, এর বাইরে কারো ভিডিও দেখার দরকার নাই। আপনারা, আমি আবারও বলতেছি, মিয়া খলিফা আর জনি সিংয়ের খেলাধুলাগুলো দেখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে কোন কোন জেলায় টাকা দেওয়া শেষ হয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, এখনও বলতেছি যে পরীক্ষামূলকভাবে জাস্ট একটি টোকেনের টাকা দেওয়া হয়েছিল যে সিটিএম মাধ্যমটি আসলে টাকা দিতে সম্ভব কি না। তো তারা কিন্তু সেই টাকাটা দিতে সক্ষম হয়েছিল।
হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারেও মনে করেন যে হালকা পাতলা আপনারা দেখছেন আমার চ্যানেলে হয়তো বা 1000 জনের ভিতরে একজন টাকা পাইছে। শুক্র শনিবার আমি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকবে, কোনো অফিসার কোনো কাজ করবে না অতি উৎসাহিত হয়ে। তো আজকে যেহেতু রবিবার রয়েছে এবং আজকে হচ্ছে মাসের 28 তারিখ, সামনে চলে আসছে আপনাদের হচ্ছে হিন্দু ধর্মের যারা রয়েছেন তাদের বড় ধরনের একটি উৎসব চলে এসেছে দুর্গাপূজা। তো আশা করি যে দুর্গাপূজার আগেই আপনারা আপনাদের সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন। আর আপনারা যে বলছিলেন যে কোনো একজন অফিসারের সাথে আপনারা যোগাযোগ করেছিলেন, সেই অফিসার আপনাদেরকে বলছিল যে আপনাদের টাকাটা অক্টোবরের 10 তারিখে দিবে। আপনারা আমার সেই উত্তরটা পেয়ে গেছেন। আমি তাদের সাথে যোগাযোগ করছি, অনেক চেষ্টা করে অনেক অফিসারের সাথে অনেকভাবে কথা বলছি। তারা বলছে একটা কথাই যে ভাই দেখেন আপনারা এই ভিডিওগুলো করে আমাদের এতটাই ক্ষতি করছেন অন্যরকম, যে আমরা অফিসে কাজ করতে পারতেছি না, আমাদের কাছে হাজার হাজার ফোন আসে। তখন আমরা কি কাজ করি, বিরক্ত হয়ে তাদেরকে বলি যে 20 দিন বা 1 মাসের একটা সময় দিয়ে দিই, তাইলে ওই লোকটা আর পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে না। উনি 1 মাস বা 20 দিন চুপচাপ থাকে, আমরাও ভাই কাজটা ভালো করে করতে পারি, আর ইনশাআল্লাহ এর মধ্যে তারা টাকাটা পেয়ে যায়। তো আমরা কিন্তু আপনাদেরকে এইভাবে সচেতন করি সব সময়। যদিও আমাকে বহু হ্যাকার এখন পর্যন্ত ফোন করে হুমকি দিছে আমি যেন আমার ভিডিওর মধ্যে কখনোই না বলি কোনো ভাতাভোগীকে যে পিনকোড ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না। আমি এখনও বলতেছি যে আমি হ্যাকারদের জন্য নেই, আমি সাধারণ লোকদের জন্য। পিনকোড ওটিপি কোড আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, আপনাদের টাকাটা কিন্তু খুব দ্রুত আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি আমার কথা থেকেও মন খারাপ করে থাকেন তাহলে মন থেকে মাফ করে দিবেন। ধন্যবাদ।